হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা, যারা তোমরা ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো। তাহলে তোমরাও ভিডিওগুলো খুব সহজে পাবে এবং আমারও নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। তো চলো আজকে আমরা পড়ব ক্লাস 5 বাটারফ্লাই লেসন 1-এর লাস্ট পার্ট, যেটুকু আমাদের পড়তে বাকি আছে। আজকের ভিডিওটা একটু ছোট হবে, তো সবাই ভিডিওটা ভালো করে পুরোপুরি দেখো। থটস মানে চিন্তা ভাবনা বা ভাবনা, অফ লাভ ভালোবাসার, পিস শান্তির, অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা। যেখানেই অফ থাকে, অফ থাকলে মানে আমাদের উল্টো দিক দিয়ে মানে বলতে হয়। অফের অর্থ হচ্ছে এর, মানে থটস মানে চিন্তা, অফ মানে এর, এবং অফের পরে আছে লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে বলতে হবে ভালোবাসা, শান্তি এবং সমতা এর ভাবনা বা ভালোবাসা, শান্তি এবং সমতা এর ভাবনা ফিল্ড পূরণ করেছিল গান্ধীজিস ওয়ার্কস গান্ধীজির কাজ। মানে গান্ধীজির কাজগুলো ভালোবাসা, শান্তি এবং সমতার ভাবনায় পূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর অলসো মানে মানে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল সিমিলার মানে একই আইডিয়াস ধারণা। তাহলে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই রকম ধারণা ছিল। কেমন? এই যে গান্ধীজির যেমন ভালোবাসা, শান্তি এবং ঐক্যের ভাবনা ছিল বা সমতার ভাবনা ছিল, সেই ভাবনাটা স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড মানে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি ঐক্য, অ্যামাং মানে মধ্যে, অল সব, রিলিজিয়ান্স ধর্ম। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ঐক্য মধ্যে সব ধর্ম, মানে স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন, মানে তিনি চেয়েছিলেন সব ধর্মের মানুষজন মিলেমিশে থাকতে। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। তিনি স্পোক মানে বলেছিলেন মানে কথা বলেছিলেন অ্যাবাউট সম্বন্ধে, এটা তিনি এটার সম্বন্ধে কথা বলেছিলেন। কোনটা সম্বন্ধে? এই যে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, সব ধর্মের মধ্যে ঐক্য সম্বন্ধে। ইন 1893 সালে অ্যাট চিকাগোতে তিনি 1893 সালে চিকাগোতে এটা সম্বন্ধে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন দ্য রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন শুরু করেছিলেন, যেটা আমরা এখনও পালন করি। মানে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধনী চালু করেছিলেন, সেটার কথাই এখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধনী 1905 সালে। এটা ছিল আ ফেস্টিভ্যাল মানে একটি উৎসব, অফ ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব, মানে আমরা সবাই সবার ভাই, এই ধারণাটাকে বলা হয় ভ্রাতৃত্ববোধ। এটা ছিল উৎসব অফ ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ অ্যান্ড কমিউনাল হারমোনি। কমিউনাল মানে হচ্ছে ধর্মীয়, হারমোনি মানে আনন্দ, কিন্তু এখানে কমিউনাল হারমোনি বলতে বোঝাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি আছে বা বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন ধর্মের মানুষজন যে মিলেমিশে থাকে সেটাকে বলা হচ্ছে কমিউনাল হারমোনি। বলছে এটা ছিল একটি ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। দিস থ্রি গ্রেট মেন মানে এই তিনজন মহান মানুষের হ্যাভ বিকাম হয়েছিলেন ইমমর্টাল অমর, মানে তাদের কখনো মৃত্যু হবে না, মানুষের মনে তারা সারা জীবন বেঁচে থাকবেন। তো বলছে দিস থ্রি গ্রেট মেন এই তিনজন মহান মানুষ হ্যাভ বিকাম ইমমর্টাল অমর হয়ে আছেন
ফর দেয়ার থটস, ফর মানে জন্য, দেয়ার তাদের, থটস চিন্তা, অ্যান্ড ওয়ার্কস কাজ। এই তিনজন মহান মানুষ তাদের চিন্তা এবং কাজের জন্য অমর হয়ে আছেন। তাহলে আমাদের লেসন 1 পড়া প্রায় শেষ, বাকি যে অ্যাক্টিভিটিটুকু আছে সেটা আমরা পরপর পড়তে থাকবো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।